নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার তৈরির পাউডার সহ গ্রেপ্তার এক ব্যক্তি। জাল লটারির টিকিট সহ গ্রেপ্তার এক দুবরাজপুরে। সিউড়িতে সারা দেশের সাথে নিট পরীক্ষা। সিউড়িতে ফের উদ্ধার জাল লটারির টিকিট। ওভারলোডিং বালি বোঝায় 5টি টেলার আটক করল দুবরাজপুরে। বিশ্ব যোগা দিবস পালিত হল সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার তৈরির পাউডার সহ সিউড়িতে গ্রেপ্তার এক ব্যক্তি। আসানসোল থেকে তারাপীঠের খামেড্ডা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নঈম 21শে জুন রবিবার 2 প্যাকেট ব্রাউন সুগার তৈরির পাউডার নিয়ে আসার সময় সিউড়ির এসপি মোড়ের কাছে লম্বধরপুর রাস্তায় সিউড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃত ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার তৈরির পাউডার উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে কিছু নগদ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে বলে সূত্রের খবর। সোমবার 22শে জুন ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। 20শে জুন শনিবার সন্ধ্যায় দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় থেকে জাল লটারির টিকিট সহ গ্রেপ্তার করে একজনকে। জানা গেছে বাসে করে ফলের পেটিতে ভরে সিউড়ি থেকে দুবরাজপুর আসছিল এই জাল লটারির বিপুল পরিমাণ টিকিটগুলি। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে বাস স্ট্যান্ডে নামতে পুলিশ জাল লটারি সহ গ্রেপ্তার করে একজনকে। প্রায় 70,000 জাল লটারির টিকিট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 80,000 টাকা। জানা যায় ধৃত ব্যক্তির নাম আজমত আলী, বাড়ি দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। ধৃতকে 21শে জুন রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সারা দেশের সাথে সিউড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চলছে 21শে জুন রবিবার নিট পরীক্ষা। সমস্ত পরীক্ষার্থীদের চিরুনি তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রের ভিতর ঢোকানো হচ্ছে। পরীক্ষা ঘিরে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই তো বেলিমাধব স্কুলে। ঠিকঠাক, হ্যাঁ। হয়েছে তো, ওই তো লিক হয়ে গেছিল কোশ্চেন, ওই জন্য। এখন ঠিকঠাক। হ্যাঁ, করছে। ভয় ভীতিতে কাজ করবে, একবার ক্যান্সেল হয়েছে আবার যদি কিছু হয়। অনন্যা খান্ডেকার। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূমের সিউড়িতে ফের উদ্ধার জাল লটারির টিকিট। গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ির হাটজন বাজার এলাকা থেকে জাল 56,000 লটারির টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ওভারলোডিং বালি বোঝায় 5টি টেলার আটক করল দুবরাজপুর থানার পুলিশ। 21শে জুন রবিবার দুপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের নিরাময় মোড়ের কাছে 5টি ওভারলোডিং বালি বোঝাই টেলার আটক করে পুলিশ। জানা গেছে অজয় নদ থেকে বেশি পরিমাণ বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল এই টেলারগুলি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বিশ্ব যোগা দিবস উপলক্ষে রবিবার 21শে জুন বীরভূমের সিউড়ির ডিএসএ ময়দানে বিরাট যোগাভ্যাসের আয়োজন করা হয়, যেখানে বীরভূম জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় বিজেপির পদাধিকারীদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তের মানুষেরা। এদিন যোগাভ্যাস করানোর পাশাপাশি সাধারণ মানুষদের সামনে যোগ ব্যায়ামের বিভিন্ন উপকারিতা তুলে ধরা হয়। এতদিন পর্যন্ত রাজ্যে সেইভাবে যোগা দিবস পালন করা হতো না।
মূলত আগের রাজ্য সরকারের যোগা দিবস পালনের সেইভাবে সদিচ্ছা ছিল না, তবে এবার রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিজেপি সরকার আসতেই মহা সাড়ম্বরে যোগা দিবস পালন করা হলো বিভিন্ন জায়গায়। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।